अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিনাল, উদয় স্ট্রিট জন্য যে গিফটটা এনেছি সেটা দিয়ে দে। কনগ্রাচুলেশনস, বিয়ের অনেক শুভেচ্ছা। নাও ধরো। যা, তোরা এখন নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম কর। যা। উদয়, এত বড় শাস্তি দিতে যাচ্ছিলিস আমাকে আর তোর বড় মাকে? মা বাবার এতটুকু অধিকার নেই যে নিজের ছেলে মেয়েদের বকতে পারে? উদয় তো বাড়ি চলে এসেছে, তারপরেও তুমি কেন এরকম করছো? আর এটা কিরকম ব্যাপার হলো জ্যোতি? তুমি তো আমাদের বলোনি যে তুমি উদয় আর ওর স্ত্রীকে বাড়িতে নিয়ে আসছো। মা, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে উদয় আমার কথা শুনবে। আমি তো একটা চেষ্টা করতে গেছিলাম মাত্র। আপনাদের দুজনকে আশা দেখিয়ে যদি সেটা আমি পূরণ না করতে পারতাম তাহলে আমারই বেশি দুঃখ হতো, সেই জন্যই বলিনি। তোমার চেষ্টা আর ঈশ্বরের কৃপায় আমাদের ছেলে বাড়িতে চলে এসেছে। এখন মনে হয় সব ঠিক হয়ে যাবে। আরে উদয় দাদা, ভালো থেকো, আনন্দে থেকো। খুশিতে থাকো। যা কিছু হয়েছে সেসব ভুলে গিয়ে নতুন করে আবার তোমরা দুজনে নতুন জীবন শুরু করো। আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছি। আয় আয়। ওয়েলকাম দাদা, ওয়েলকাম বৌদি। চল। অদ্ভুত নাটক করতে পারে দুই বোন। কি নাটক করলো! যেন সুধা সত্যিই চায় যে এখান থেকে চলে যাক আর অন্য শহরে গিয়ে থাকুক। আরে ও তো অপেক্ষাই করছিল যে আমরা ডাকবো। আর আমার এই কথা ভেবে অবাক লাগছে যে দিদি আর দাদা ওনারাও কিছু বললেন না। কেন বুঝতে পারছেন না এইসব নাটক ঢং? বাড়িতে ফিরে এসে খুশি তো তুই? তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি লাঞ্চের ব্যবস্থা করি। পছন্দ হলো? কি বলো তো, মা খুবই আশা নিয়ে উদয়ের বউয়ের জন্য এইসব কিনেছিল,
কিন্তু সেই জায়গাটা এখন তোমার, সেই জন্যই মা এগুলো তোমায় দিতে বলল। নিশ্চয়ই খুব খুশি হয়েছে এগুলো পেয়ে। ওহ ওয়াও, কি সুন্দর শাড়িটা, সত্যি খুবই দামি মনে হচ্ছে। কোনো আন্দাজ আছে যে এটা কত দাম? আমিও আবার কাকে জিজ্ঞেস করছি দেখো। তুমি কি করে জানবে? অনেক হাজার টাকা দাম এটার। আমি মায়ের কাছে খুব কৃতজ্ঞ যে উনি এত কিছু আমাকে দিয়েছেন। দিদি, আমি এই সব কিছু খুব যত্ন করে রেখে দেব। শাড়ি না পরার জন্য হয়, সামলে গুছিয়ে রাখার জন্য নয়। দিদি, আমি জানি যে মা চাইতেন যে উদয়ের বিয়ে ওনার পছন্দের মেয়ের সাথে হোক, আর আমি তো একজন সাধারণ মেয়ে। সেই জন্য যতদিন আমি মায়ের মনে, এই বাড়ির সবার মনে নিজের জন্য জায়গা না করতে পারছি, আমার এসব পড়ার কোনো অধিকার নেই। কে বললো বলো তো তুমি একজন সাধারণ মেয়ে? তুমি যা করেছো না, কোনো সাধারণ মেয়ের পক্ষে সেটা সম্ভবই নয়। তাই জন্য এইসব ফালতু কথাগুলো আছে না, নিজের মাথা থেকে বের করে দাও। না হলে তো লোকে এই কথাই বলবে না যে উদয় নিজের পছন্দে বিয়ে করেছে বলে উদয়ের গরিব বউকে এই বৈশিষ্ট্য পরিবার চাকরানির মতো রেখে দেয়। তুমি মমকে আর আমাদের পরিবারকে সোসাইটিতে বদনাম করতে চাও? তাহলে পড়ো এগুলো। সুধা তো খুশি মনে শ্বশুর বাড়ি চলে গেল। আমার মনটা খুব শান্তি লাগছে। ভগবানের আশীর্বাদে যেন ওখানে ও সকলের সম্মান আর ভালোবাসা নিয়ে থাকতে পারে, ব্যাস। ওই মহিলা ভীষণ জেদি মা। এত সহজে উনি সুধাকে কিছুতেই মানবেন না। না জানি আমার মেয়েটাকে কত কষ্ট দেবে। সুধাকে ওই বাড়িতে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ দীপু, বল। দিদি, সুধি কেমন আছে? কেন মিস করছিস তোর দিদিকে? কথা বলতে চাস ওর সাথে? হ্যাঁ দিদি, যদি সামনে থাকে তাহলে কথা বলে না। এক মিনিট। হ্যাঁ দিদি, আপনি ডালটা একটু দেখুন তো। সুধা, সুধা, দীপু ফোন করেছে, নি কথা বল তুই। কোথায় যাচ্ছ বৌদি? ওই আসলে আমিও একটু শুনি যে তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে কি কি বলো। ও নিশ্চয়ই অভিনন্দন জানাচ্ছে তোমার সাফল্যের জন্য। এটা কি তো সাফল্যই বলে? উদয়কে সামনে রেখে খুব ভালো নাটক সাজিয়েছো তুমি। তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য তুমি বাধ্য করেছো আমাদের। এই আমার মুখের দিকে কি দেখছো? কথা বলো। হ্যালো দীপু। হ্যাঁ, এখানে সব ঠিক আছে, খুব আনন্দে আছি। হ্যাঁ।